সুদ এমন একটা কারবার যেই সুদের কারণে মানুষ দুনিয়ার মধ্যেই ধ্বংস হয়ে যায়। আল্লাহ তাআলা তাকে একদম এমন ভাবে নিঃস্ব করে দেয়, তার আর কোনো কিছুই বাকি থাকে না। সুদের মাধ্যমে মানুষকে ধ্বংস করে দেয়। লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া শাহিদাইহি ওয়া কাতিবাহু ওয়া ক্বালাহুম সাওয়া। পয়গম্বর আরবি বলেন, সুদি কারবার এমন একটা জঘন্য কারবার, এই সুদি কারবারের মধ্যে যে সুদ খায়, যে আরেকজনকে সুদ দেয়, এই সুদি কারবারের যারা সাক্ষী থাকে, এই সুদি কারবারের যারা লেখক হিসেবে লেখে, পয়গম্বর আরবি সবাইকে অভিশাপ করেছেন এবং বলেছেন এই চারজনই গুনাহর দিক থেকে আল্লাহ পাকের কাছে বরাবর। বলেন নাউজুবিল্লাহ। আপনি নিজে সুদ খান নাই, আরেকজনকে সুদ দিয়েছেন। আপনি সুদ দেন নাই, কিন্তু সুদি কারবারের সাক্ষী হিসেবে আপনি থেকেছেন। আপনি সাক্ষী নাই, কিন্তু আপনি এই চুক্তিপত্রটা আপনি লেখক হিসেবে লিখেছেন। পয়গম্বর আরবি বলেন চারজনই সমান গুনাহ হবে, আল্লাহ তাআলা চারজনকেই সমান শাস্তি দান করবে। বলেন নাউজুবিল্লাহ। এই জন্য সুদের সাথে কোনোভাবে কি আমাদের সম্পর্ক থাকা এটা মুসলমানের জন্য কি বৈধ হবে? বলেন, কোনোভাবে ঠিক হবে? সুদ মুসলমান খেতে পারে না, সুদি কারবারের সাথে মুসলমান জড়িত থাকতে পারে না। এই সুদের সাথে যারা জড়িত থাকবে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যেই তাদেরকে ধ্বংস করে দেবে। ঠিক কিনা বলেন? এই জন্য এ দেশের মধ্যে বেরাক যত প্রকারের সুদি, যত ব্যাংকিং কারবার আছে, বলে যত প্রকারের সুদি এরকম কারবার আছে, সব থেকে মুসলমানদেরকে বিরত থাকতে হবে, সব কিছু থেকে বিরত থাকতে হবে। আরে হালাল ইনকাম কম আছে, প্রয়োজনে মুসলমান পেটে পাথর বাঁধবে, কারণ আমরা তো নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের আদর্শবান সাহাবাদের অনুসারী, তাবিঈদের অনুসারী। মুসলমানদের তো এমন ইতিহাস আছে, হালাল খাবার তাদের সামনে নাই, প্রয়োজনে তারা পাথর বেঁধেছে, কিন্তু হারাম খাবারের দিকে কখনো অগ্রসর হয় না, হারাম কখনো ভক্ষণ করে নাই। কারণ হারাম খেয়ে যদি মুসলমান আল্লাহর ইবাদত করে, তাহাজ্জুদ পড়ে, আওয়াবিনও পড়ে, তারপরে আল্লাহ তাআলা তার ইবাদত কবুল করে না। বলেন নাউজুবিল্লাহ। এখন তো পুরুষরা যেমন সুদি কারবারের সাথে জড়িত, আমাদের মা বোনরাও জড়িত। কোনো কিছু প্রয়োজন, কোনো টেনশন নাই, এনজিও থেকে 50,000 60,000 উঠাইছে, আর প্রত্যেক দিন এরকম কাগজ একখান নিয়ে আর বই একখান নিয়ে ওই এনজিওর লোকদের সাথে দৌড়াদৌড়ি শুরু করেছে। ঠিক কিনা বলেন? মুসলমান যতদিন পর্যন্ত এর থেকে বেরিয়ে না আসবে, মুসলমানের ডাক আল্লাহ তাআলা শুনবে না, মুসলমানের আর্তনাদ আল্লাহ তাআলার আরশে আজিমে পৌঁছাবে না। এই জন্য হালাল খাবার ভক্ষণ করতে হবে। মুসলমান ইবাদত যদি কমও করে, হালাল খাবারের পাওয়ারে আল্লাহ তাআলা মুসলমানদেরকে সফলতা দান করবে। ঠিক কিনা বলেন? পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এবার ফেরেশতারা আমাকে আবার সাথে করে নিয়ে এমন একটা জায়গায় গেল, ওইখানে যাওয়ার পরে আমি চুলার মতো একটা জিনিস দেখতে পাইলাম। ওই চুলার উপরের মুখটা একটু সংকীর্ণ আর নিচের জায়গাটা অনেক প্রশস্ত। ওই চুলার মধ্যে আমি দেখলাম অনেক উলঙ্গ নারী আর পুরুষ ওই চুলার মধ্যে আছে। চুলার নিচ থেকে যখন আগুন প্রজ্বলিত করা হয়, তখন আগুনের স্রোতে তারা এরকম ওই গর্তের উপরে ভেসে আসে। আবার যখন আগুন একটু কমিয়ে দেওয়া হয়, আবার তারা নিচে চলে যায়। প্রত্যেককে আমি উলঙ্গ অবস্থায় দেখলাম। পয়গম্বর আরবি বলেন, ভাই জিবরিল, এই মানুষগুলো এখানে অপদস্থ এবং বেইজ্জতির সাথে উলঙ্গ অবস্থায় আছে, আর তাদেরকে আগুনে জ্বালানো হচ্ছে, তাদের সাথে এমন আচরণ কেন করা হচ্ছে? হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মানুষগুলো হলো আপনার উম্মতের মধ্যে বেবিচারী নারী আর পুরুষ। বলেন নাউজুবিল্লাহ। যারা দুনিয়ার মধ্যে জিনা করেছে, বেবিচার করেছে, আল্লাহ তাআলা তাদেরকে এমন শাস্তি দিচ্ছে, কিয়ামত পর্যন্ত তাদেরকে আগুনে এইভাবে উলঙ্গ অবস্থায় জ্বালানো হবে, শাস্তি দেওয়া হবে। ও বন্ধু, একটু চিন্তা করার বিষয়। যুবক, তোমার মধ্যে যৌবনের উত্তল তরঙ্গ আছে, তুমি যে কোনো একটা সুন্দরী নারীর পিছনে পড়ে যাও, যে কোনো ভাবে তাকে কায়দা কৌশল করে গুনার দিকে তুমি তাকে হাতছানি দাও। তুমি আবার একজন সুন্দরী নারী যখন তোমাকে হাতছানি দেয়, আল্লাহ পাকের ভয় তখন তোমার মধ্যে থাকে না, জাহান্নামের শাস্তির ভয় তুমি করো না, গুনার মধ্যে, বেবিচার আর জিনার মধ্যে লিপ্ত হয়ে যাও। পয়গম্বর আরবির এই কথাগুলো তুমি একটু স্মরণ করো। এই কথাগুলো যদি তোমার দিলের মধ্যে বসাতে পারো, একজন মুসলিম উম্মাহ কখনো আর একজন পরনারীর সাথে জিনার বেবিচারে লিপ্ত হতে পারবে না। ঠিক কিনা?
জিনা আর ব্যভিচার যে জাতির মধ্যে আধিক্য লাভ করবে, জিনা আর ব্যভিচারের আধিক্যতা যখন উম্মতের মধ্যে ছড়িয়ে যাবে, ওই উম্মতের ধ্বংসের জন্য আর কিছু প্রয়োজন হবে না। জিনা আর ব্যভিচারের এই গুনার মাধ্যমে এই উম্মাকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিবে। আজকে আমাদের দেশের মধ্যে বিশ্বব্যাপী মুসলমানের অধঃপতন কেন আসছে? আপনি দেখবেন একজন মুসলিম যুবক তো এমন হওয়া উচিত ছিল যে মুসলিম উম্মার কাছে, যে মুসলিম যুবকের কাছে ইমানদার মুসলমান নারী তো নিরাপদে থাকবেই, মুসলিম কোন নারীর কোনো ইজ্জত হানি হবে না, নিরাপত্তার ব্যবস্থা করবে ইমানদার মুসলমান যুবক। ঠিক কিনা বলেন? পূর্বেকার যুগে তো এমন ছিল, মুসলমান যুবক মুসলমান নারীদের ইজ্জতের নিরাপত্তা দিয়েছে বলে তারা অমুসলিম নারীদের ইজ্জতের নিরাপত্তা দিয়েছে। আর আজকে যুবকের মধ্যে এমন এক অবস্থা হয়েছে, চারিত্রিক পদস্খলন হয়েছে, নিজের আপনজন নারীদেরও নিরাপত্তা তাদের কাছে নাই।